হ্যালো বন্ধুরা, আমি চিকেন স্টু রেসিপি এনেছি। এই চিকেন স্টু উইন্টারে বেশ ভালো লাগে খেতে, কিন্তু এটা মুখরোচক, যে কোনো সময় খেতে পারো। আর যাদের শরীর খারাপ তাদেরকে তো স্পেশালি এটা দেওয়া হয় মুখের রুচি ফিরিয়ে আনার জন্য। আমি পেঁপে, আলু, গাজর লম্বা করে কেটে নিয়েছি, চিকেন ধুয়ে রেখেছি, কাঁচা লঙ্কা ফেড়ে রেখেছি, রসুন আদা কুচিয়ে রেখেছি, একটা টমেটো কেটে রেখেছি, আর গোটা গরম মশলা তেজপাতা রেডি করে রেখেছি। আর 4টা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আমার পেঁয়াজগুলো ছোট ছিল। প্রথমে তেল গরম করে, সাদা তেল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। একটু হয়ে আসার পর আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিলাম। একটু ভাজবো, কিন্তু খেয়াল রাখতে হবে এটা পুরো গোল্ডেন ব্রাউন হবে না, একটু নরম হলেই আমি এর মধ্যে রসুন কুচি, আদা কুচি একসাথেই দিয়ে দেবো। কোনো কিছুই গোল্ডেন ব্রাউন হবে না, স্টুতে খুব বেশি ভাজাভাজির প্রয়োজন হয় না। 2 মিনিট পরেই রসুন কুচি, আদা কুচি ভাজা হওয়ার 2 মিনিট পরেই আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো প্রথম থেকেই ধুয়ে রাখলে ভালো, আগের থেকেই ধুয়ে রাখলে ভালো, জল ঝরে যায়। সব মাংস আমি দিয়ে দিলাম। মাংস দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তার 3-4 মিনিট পর আমি পেপার পাউডার দিয়ে দেব। খুব সহজ পদ্ধতিতে রান্না, যেদিন কিছু ইচ্ছা হবে না এই রেসিপিটা করাই যেতে পারে, তবে এটা টোস্ট দিয়ে খাওয়া হয় বা শুধু খাওয়া হয়। পেপার পাউডার দেওয়ার পর আমি কাটা সবজিগুলো সব একবারে দিয়ে দিলাম। আবার আমি 3-4 মিনিট নাড়াচাড়া করলাম। তারপর আমি কাটা টমেটো আর লঙ্কা, যেটা আমি মধ্যে থেকে ফেলে রেখেছিলাম, দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করার পর আমি জল দেব। আমি টমেটোটা আগে দিইনি, লঙ্কাটা আগে দিইনি, কেন কি গলে যাবে। এই রেসিপিতে, এই রান্নাতে জল অনেকটা লাগে, আর একটু জল লাগবে, আমি আর একটু জল দেবো, বাস জলে থই থই আর কি। আর একটু জল লাগবে, আমি জল দেব। দেখো কতটা জল, অনেকটা জল হয়ে গেছে, প্রয়োজন মতো জল হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট অবধি ফুল ফ্লেমে রেখে দেবো। 5-7 মিনিট পর দেখো আমার সবজিগুলো গলে এসেছে, নরম হয়ে গেছে, কিন্তু জলটা একটু শুকালে ভালো হবে, তাই আমি আর একটু সেদ্ধ করে নিয়েছি, আর একটু জল শুকিয়ে নিয়েছি। এবার নামাবার সময় হয়ে গেছে। সামান্য একটু বাটার দিলাম। আমার বন্ধু সবসময় বলে এত বাটার খাস না, কিন্তু এই রেসিপিতে একটু বাটার না দিলে ভালো লাগে না। অনেকে একটু কর্নফ্লোর গুলে দেয় বা চালের গুঁড়ো গুলে দেয়, আমি কিছুই দিইনি। আমার রান্না কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা এভাবেও করতে পারো, কর্নফ্লোরও দিতে পারো, যেমন ইচ্ছা। আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নিশ্চয়ই আমাকে জানিও রান্নাটা কেমন, জানালে আমি ভীষণ খুশি হব। সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।